আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি। আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যে ছলনায়। সহজে পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায়। কষ্ট করে অর্জন করলে মানুষ তামাকেও সোনা ভেবে টেনে নেয়। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন আসলে সে মানুষ কিনা। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। ভাগ্য আর কত কাঁদাবে? ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে, যাহ, এবার তোকেও মুক্তি দিয়ে দিলাম। যে সব সময় চুপচাপ আঘাত সহ্য করে তাকে কখনো দুর্বল ভেবো না। এমনও হতে পারে তার নীরবতার আড়ালে তোমার জন্য প্রতিশোধের ঢাল তৈরি করছে। নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। বাগানে নতুন ফুল ফুটলে যেমন মালি আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। পরিস্থিতি আর বাস্তবতার দোহাই দিয়া মানুষদের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কোনো দায় থাকে না। তারা যত কষ্টই দিক, শুধু পরিস্থিতির শিকার বলেই সব দায় এড়িয়ে যায়। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। স্বামী বউকে বলেছে মায়ের নামে কোনো নালিশ করবে না, আর ওদিকে মাকে বলেছে সে তার বাবা মাকে ছেড়ে এসেছে, ওকে কটু কথা বলো না। রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটাই নেবে সেটাই ভুল হবে। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। মিথ্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির নীরবতা মিথ্যুকের শিকড় নাড়িয়ে দেয়। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা। জীবন খুবই অদ্ভুত। তুমি কিছুই নিয়ে আসো না, তারপর তুমি সব কিছুর জন্য লড়াই করো এবং কিছুই না নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হও। ভালোবাসা হলো সুখের একটি ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। মানুষ একা একা হাসতে পারে না, হাসতে হলেও একজন সঙ্গী প্রয়োজন। কিন্তু মানুষের দুঃখ হলে একা একা কাঁদতে হয়, কারণ দুঃখের কোনো সঙ্গী থাকে না। ধনী অথবা গরিব এটা কোনো ব্যাপার না। স্বামী সৎ হলেই মেয়েটা সুখী। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না। মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। আমার সবথেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু সঠিক সময় উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। ভালোবাসা এমন এক বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানের 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্কটাকে হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। মাকে খুশি রাখার চেষ্টা করো সব সময়, কারণ মা খুশি থাকলে স্বয়ং আল্লাহ তোমার উপর খুশি থাকবেন। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়।
জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়। তাই দূর থেকে দেখাই ভালো। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সে বয়সে একাকিত্ব ও ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছেই রাখা ভালো, কারণ সবাই মন থেকে খুশি নাও হতে পারে। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। কেউ 2 দিনের পরিচয় আপন হয়ে যায়, আবার কেউ 15 বছরের পরিচয়ে বেইমানি করে। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও। যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটা কারো কাছে বিশ্লেষণ করা যায় না। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ ছেড়ে যাওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায়। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসের বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবে না, মিথ্যাবাদীর সাথেও বন্ধুত্ব গড়ে তুলবে না, কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না। পালিয়ে নয়, বরং সাজিয়ে আনবো তোমায়। ভালোবাসায় এমন ওয়াদা করা উচিত, যে জিনিসটা কাছে থাকে না, মানুষ সেটাই পেতে চায়, আর যেটা থাকে সেটাকে অবহেলা করে। এটাই বাস্তব। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। অতিরিক্ত রাগী মেয়েদের ভালোবাসাটা অতিরিক্ত হয়, কারণ তাদের অনুভূতিটা খুব সহজে প্রতি জনে জনে আসে না। কিন্তু যখন কারো প্রতি আসে, তখন খুব কঠিনভাবেই আসে। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বাঁচতে হয়। ডিভোর্সে এক বোনের কথা। ডিভোর্সের আগে স্বামীর বাড়ি জাহান্নাম মনে করেছি, এখন ডিভোর্সের পর দেখি বাবার বাড়ি বড় জাহান্নাম। পাওয়া না পাওয়ার হিসেব করি না, রব যা দিয়েছেন তা নিয়েই আমি খুশি। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছুই বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, রবকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দিবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতেও হতে পারে কোনো একদিন। কখনো কখনো রব আমাদের সমস্যা দেন, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। একটা ছেলে বা একটা মেয়ে কোনো দিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে, কল্পনা তো দূরের কথা, তার সাথে একটু কথাও বলা সহ্য করতে পারে না। ভালোবাসাটা এরকমই। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। আপনি বিপদে পড়লে কিছু মানুষ আপনার পাশে থাকবে, আবার কিছু মানুষ শুধু পাশে থাকার নাটক করবে। যা পেয়েছি ভালোই পেয়েছি, যা কিছু পাইনি তা আমার ছিল না। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই,
আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন।